ডায়ালিসিস যেদিন চলছে বা যেদিন চলে সেদিন হয়তো তিনি রোজা রাখলেন না, কিন্তু পরবর্তী সময়টাতে বা পরবর্তী দিনে কি তিনি রোজা রাখতে পারবেন? ডায়ালিসিস পেশেন্টদেরকে যদি আমরা ডিসকারেজ করি, পেশেন্টরা কিন্তু রাখে। আচ্ছা, কেউ কেউ কিন্তু আলহামদুলিল্লাহ ভালো থাকেন, কেউ কেউ কিন্তু কারো সমস্যা হয় না, কারো হয়তো হয়। সেই ক্ষেত্রে আমরা যারা রাখবেনি তাদের ক্ষেত্রে আমরা বলি তাহলে হয়তো আপনি রাতে ডায়ালিসিস নেন, রাতের শিফটেও তো ডায়ালিসিস হয়, তাহলে আপনি দিনের বেলা রোজা যদি রাখতে পারেন আপনি রেখে দেখেন। যদি দেখা যায় যে আপনি রাখতে পারছেন, আপনি রাতেও ডায়ালিসিস নিচ্ছেন, সেই ক্ষেত্রে সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে হয়তো আমরা কিছু প্যারামিটার আছে সেগুলো হয়তো দেখি, তার ব্লাড প্রেশারের ফ্ল্যাকচুয়েশন হচ্ছে কিনা, ডায়াবেটিস কন্ট্রোলে থাকে কিনা, এই নিয়মের মধ্যে দিয়ে চলে উনি ভালো আছেন কিনা, তখন আমরা বলি যে ঠিক আছে আপনি রাখতে পারেন। আর সিএপিডি বা আপনার পেরিটোনিয়াল ডায়ালিসিস সেটা কিন্তু যে ফ্লুইডটা দেওয়া হয় সেই ফ্লুইডের মধ্যে কিন্তু গ্লুকোজ থাকে। সিপিডি আপনি জানেন যে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালিসিস, এটা আসলে বেসিক্যালি 8 ঘন্টা পর পর এক ব্যাগ ফ্লুইড পেটের মধ্যে একটা বিশেষ ক্যাথেটারের মাধ্যমে ঢোকানো হয়, সেটা পেটের মধ্যে থাকে। তারপরে আবার এটার মধ্যে দিয়ে কন্টিনিউয়াস পেরিটোনিয়াল ডায়ালিসিস চলতে থাকে। 8 আওয়ার্স পরে বা 8 ঘন্টা পরে আমরা এটা আবার বের করে না আরেক ব্যাগ পেরিটোনিয়াল ফ্লুইড ঢোকাই দিই। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে। তো এখন এটা নিয়ে বিভিন্ন স্কুল অফ থট আছে যে আমি তো মুখে খাচ্ছি না,